পুনর্ভবা নদীর পূর্ব যাদববাটির ঝাড়তলা এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হল গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। শুক্রবার ভোরে বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা। সকাল প্রায় ৮টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁধ ভাঙার ফলে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব যাদববাটি ঝাড়তলা এলাকা জলে ডুবে যায় এবং প্রায় ৪০টি পরিবারের ঘরে জল ঢুকে পড়ে। একই সাথে প্রচুর চাষের জমিতে ধান লাগানো অবস্থায় জল ঢুকে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা কৃষকরা কি জানিয়েছেন শুনুন। রাত ১টার সময় আমি আসছিলাম এখানে টর্চ নিয়ে আসার পরে দেখি যে রাস্তাটা ঠিকই আছে, কিন্তু এখানে জঙ্গলের কারণে আমরা বুঝতে পারি না জলটা বেরোচ্ছিল। কিন্তু তারপরে ২টার দিকে এসে দেখি এখানে জল যাচ্ছে। তারপর চেঁচামেচি চিৎকার করে কিছু লোক জোগাড় করার পরে তারপরে টিন দিয়ে মাটি কোদাল দিয়ে বস্তা দিয়ে চাপা দেওয়ার পরেও কিন্তু জলটা আমরা আটকাতে পারিনি। তারপরে কিছুক্ষণের মধ্যে ভেঙে যাচ্ছিল, পাট টাট সব চলে গেছে, ধান টান সব ডুবে গেছে। এই সাইডে অনেক বেশিরভাগ লোকেরই বাড়িতে জল টল উঠে, তাহলে তো অনেকের ক্ষতি হয়েছে। গরু ছাগল নিয়ে সব রাস্তায় আছে। এরা এখন কি করবে ভেবে পাচ্ছে না। তো সেই দিক দিয়ে যদি প্রশাসন বা কোনো সরকারি বাবদ যদি কোনো সহযোগিতা আমরা পাই তাহলে খুবই উপকৃত হই। অনেক ক্ষতি হয়েছে, পাট ছিল, পাট সব ভেসে চলে গেছে, ধান, তারপরে অনেক সবজি লাগানো ছিল এদিকে, সব ভেসে চলে গেছে বন্যাতে। ঠিক আছে। ঘটনার পর ব্লক প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে সকল পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ স্বরূপ খাবার ও ত্রিপল বিতরণ করা হয়েছে। তবে হঠাৎ বাঁধ ভেঙে প্লাবনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে। এই বিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল কি জানিয়েছেন শুনুন। আজকে ভোর রাতের দিকে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব যাদববাটি যে এলাকাটা আছে সেখানেই বাঁধ ভেঙেছে এবং প্রথমেই জলটা যে কৃষি জমি আছে সেখানে ঢুকতে শুরু করে। আর তার চারপাশে প্রায় ৩০-৪০টা মতো বাড়ি আছে যেগুলো এফেক্টেড হয়েছে। তো আমরা সেখানে আমাদের টিম পৌঁছেছে, আমরাও গিয়েছিলাম। তো সেখানে পর্যাপ্ত ত্রিপল দেওয়া বা বাকি খাওয়ার জল দেওয়া সেগুলো করা আছে। আর আমাদের যারা হেলথ ডিপার্টমেন্টের ওনাদেরকেও খবর দেওয়া আছে, কারণ অনেক সময় কোনো প্রেগনেন্ট মহিলা ওখানে থাকতে পারে যার এমার্জেন্সি হতে পারে। তো সেই সমস্ত খবর রাখা বা আইসিডিএস কর্মীদেরও অ্যালার্ট করা আছে। দেখুন, চাষ জমিটা মোটামুটি অনেকেরই, বেশিরভাগ লোকেরই ওখানে কৃষি জমি আছে এবং যেটা আমি বললাম যে ৩০-৪০টা বাড়ি মোটামুটি কিন্তু ওখানে জল ঢুকতে শুরু করেছে। ওখানে অ্যাকচুয়ালি ওখান থেকে যে আমাদের ফ্লাড শেল্টারটা আছে সেটা অনেকটাই দূরে, সেটা হচ্ছে সয়রাপুরে। তো সেখানে তো নিয়ে যাওয়াটা পসিবল হচ্ছে না। তো ওখানে স্থানীয় একটা এসএসকে আছে, আপাতত ওখানে আলাদা করার শুরু হয়নি। যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে কোনো স্থানীয় যে স্কুল বা যেটাই আমাদের সরকারি ঘর আছে না কেন সেখানে আমরা শিফট করে দেব। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।